23 দিনের টান টান উত্তেজনা কাটিয়ে আজকে একেবারে রিসরায় খুশির হাওয়া। কারণটা সকাল থেকে জানা যাচ্ছে যে রিসরার যে জওয়ান পুনাম সাউ যে 23 দিন ধরে একেবারে পাকিস্তানের হাতে আটক ছিল, ইতিমধ্যেই তাকে যেমন ভারতের দিকে তিনি রওনা দিয়েছেন এবং সকাল থেকেই তার বাড়িতে একেবারে খুশির হাওয়া। তেমন রাজনৈতিক মহলেরও দেখা পাওয়া যাচ্ছিল, রাজনৈতিক নেতাদেরও ঢল নেমেছিল তার বাড়িতে, প্রত্যেকেই একে একে দেখা করতে আসতেন। তেমনই ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও এসছেন এবং তিনি এসে তার পরিবারের সাথে কথা বলেন এবং সেই খুশির ভাগ বন্টন করে নিতে ওনাকেও দেখতে পাওয়া গেছে। তিনি ইতিমধ্যে এসছেন, কথা বললেন ওনার পরিবারের সাথে, ওনার স্ত্রীর সাথে, পুনম সাহের স্ত্রী রজনী সাহের সাথে কথা বললেন, সেখানে দেখা সাক্ষাৎ করলেন এবং খুব তাড়াতাড়ি পুনম সাউ তার বাড়িতে ফিরে আসবে এমনটাও তিনি জানালেন। এবং সেই নিয়ে রাজনৈতিক মহলে একতরফা জল্পনা যেরকম দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ফোন করে সকালবেলা শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আমাদের ভারতের ভাই অর্থাৎ পুনম সাউ বাড়িতে আসছে, পাশে আছি এবং কোনো দরকারে ওনাকে পাশে পাওয়া যাবে। তেমনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এসছে এবং সেই রাজনৈতিক ভাবে বিভিন্ন রকম নেতৃত্বরা যেমন আজকে দেখা যাচ্ছে এবং এই খুশির হাওয়া যেমন আছে তেমন তার সাথে সাথে তার স্বাস্থ্য অর্থাৎ পুনম সাহের স্বাস্থ্য কেমন আছে, কুশল বন্টনের সমস্ত খবর নিতেই ইতিমধ্যে রাজনৈতিক মহলের প্রত্যেকেই একে একে এসছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারী এসছে এমনটা নয়, এখানে দেখা গেছে যে অর্জুন সিং থেকে শুরু করে প্রিয়াংশু পাণ্ডে এবং অর্জুন সিংয়ের পুত্র তিনিও এসছিলেন, প্রত্যেকে বিজেপি নেতৃত্বরা এসছেন এবং যারা জেলা নেতৃত্বরা ছিলেন হুগলি সাংগঠনিক জেলার সুমন সাউ থেকে শুরু করে সুমন ঘোষ থেকে শুরু করে প্রত্যেকেই এসছেন এবং তারাও প্রত্যেকে এসে খবরাখবর নিলেন, পরিবারের সাথে সেই খুশি বন্টন করে নিলেন। এবং কাল থেকে তাদের এতদিন যে টান উত্তেজনার মধ্যে রজনী সাউ ছিল, যে কিছু খবর পাওয়া যাচ্ছিল না, কবে ফিরবে সেটাও নিয়েও কোনো রকম ধারণা তার ছিল না, তো সেই জায়গা থেকে আজকে একটু স্বস্তির আভাস যেমন পাওয়া হচ্ছে যে তার সকালে নাগাদ তার যে স্বামী অর্থাৎ পুনম সাউয়ের সাথে রজনীর কথা হয়, তিনি ভালো আছেন, তার স্বাস্থ্য যেমন ভালো আছে, তিনি একেবারেই ফিট আছেন, চিন্তার কোনো বিষয় না। তিনি এখানকার সমস্ত নিয়ম কানুন সমস্ত যেগুলো রয়েছে সেগুলো কাটিয়ে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে এবং তার সাথে সাথে রাজনৈতিক ব্যক্তিত্বরাও তার উপর আস্থা রেখেছেন এবং ভরসা দিচ্ছেন এখনো পর্যন্ত। এবং তার সাথে সাথে আজকের এই রিসরার চেয়ারম্যান যেমন ছিলেন, সেখানে দেখা গেছে তিনি যদি অর্থাৎ পুনম সাউ যদি বাড়ি পারে, একটা সেলিব্রেশনের আবহাওয়া তো এখন থেকেই শুরু হয়েছেন এবং বড় আকারে সেলিব্রেশন চলবে। বোন সব বলে দিয়েছে যে পুরো দেশের মানুষ, ফৌজি, আর্মি হতে পারে, প্যারামিলিটারি হতে পারে, সবাই প্রধানমন্ত্রীর হাতে সুরক্ষিত। 22 তারিখের ঘটনা উনি 15 দিনের মধ্যে জবাব দিয়েছেন। অপারেশন সিন্দুর সফল হওয়ার 7 দিনের মধ্যে উনি বলেছেন আমার সিন্দুর যাতে হারিয়ে না যায় তার সুরক্ষা মোদিজি দিয়েছে। এর থেকে আমার আর বড় আর কিছু নেই। উনার স্ত্রী একজন দেশপ্রেমী, হাইলি এডুকেটেড সিস্টার। উনি যেভাবে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের তারিফ করেছেন এবং পুরো দেশবাসী যে উনার পরিবারকে খোঁজ খবর নিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন, এতে তিনি সবাইকে আবার সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। আজকে আমাদের কাছে, বাংলার মানুষের কাছে আরেকটা হোলি, আরেকটা দিওয়ালি, আরেকটা ছট, আরেকটা দুর্গা পূজা, আরেকটা কালী পূজা, আরেকটা সরস্বতী পূজা, আরেকটা হনুমান জয়ন্তী, আরেকটা রামনবমী আমাদের কাছে খুশির দিন। আমাদের বাড়ির ছেলে, যুবক, দেশের সম্পদ, দেশের শান মান, তিনি সশরীরে ফিরে এসেছেন, সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। আমি পরিবারের অনুমতি নিয়েছি যে পিকে সাউ আসার পরে তাকে আমরা সবাই এসে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে একটা পদ্ম ফুলের মালা পরিয়ে দিয়ে যাব। दादा, ये ऑपरेशन बीएसएफ जवान की सफलता, ऑपरेशन बीएसएफ जवान की सफलता पूनम साउ के घर वापसी के लिए पीएम और देश की सेना ने कैसा रोल निभाया? देखिए, ये तो मैं तो पब्लिक रिप्रेजेंटेटिव हूँ। जो बात बोलना चाहिए था उनकी
धर्मपत्नी ने बता दिया सबके सामने। हर फौज, वो आर्मी हो सकता है, वो पैरामिलिट्री हो सकता है, सब सुरक्षित है। देश का प्रधानमंत्री नरेंद्र मोदी जी का लीडरशिप में सब सुरक्षित है। ये बात मेरा बात नहीं, उनका पिताजी, माताजी और धर्मपत्नी का बात है। इतना बड़ा अनुभव और इतना बढ़िया प्रधानमंत्री और देश के लिए स्टेटमेंट आ गया है। यही तो प्रधानमंत्री जी और हमारी बीएसएफ और हमारी मिलिट्री, हमारी देश को सुरक्षा देने वाला जो की मेकर्स है, पॉलिसी डिसीजन लेने वाला है, जो मुंह तोड़ जवाब दे रहा है, उनका क्या हो सकता है? तो हमारी बहन ने बता दिया, सब बहन सब बता दिया। हाँ, एकदम संग संग एक्शन है। उखाड़ फेंको, मुंह तोड़ जवाब दो, अंदर घुस के मारो। আমি ওই বিষয়ে যাব না, মানবিক দিক থেকে সবাই করতে পারে, কিন্তু তার উনার ধর্মপত্নী তিনি বলে দিয়েছেন যে সমগ্র বিষয়টা এত সুন্দরভাবে হয়েছে, উনি সুরক্ষিতভাবে দেশে ফিরেছেন, এর ফুল ক্রেডিট গোজ টু দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। আমি এটা এখানে বলবো না, একটা প্রোটোকল আছে, ওনার মেডিকেল হবে, ওনার সবটা দেখবেন। উনি একটা অন্য পরিবেশে ছিলেন 2 সপ্তাহ, ওনাকে ওনাদের নিজস্ব প্রোটোকল আছে, ওরা বাড়িকে জানিয়ে দিবে প্রপারলি। এবং ও তো ভিডিও কলে টাচে আছে, কথা বলছে। ওনার মাতাজির সুগার আছে, হাই প্রেসার আছে, কিন্তু নাও সি ইজ ভেরি মানে স্টেডি। এটা একটা মেন্টাল বুস্ট আপ হয়েছে। আর পিতাজি আমাকে অনেকদিন ধরেই চাইছিলেন, অর্জুন সিং জি যখন আসে তার ফোন থেকে কথা বলিয়েছেন, বিজয় পান্ডেজির সঙ্গে আমাকে খবর পাঠিয়েছেন, এখানে সুমন ঘোষ, শশী সিং, প্রণয়দার মাধ্যমে খবর পাঠিয়েছেন। আমাদের এমএলএরা এসেছিলেন, পবন সিং, অম্বিকা রায়, বিমান ঘোষ, তাদের কাছেও বলেছেন। আজকেও উনি যখন আমাদের রাজ্য সভাপতি ভিডিও কল করেন তখন বলেছেন যে শুভেন্দুজিকে একবার পাঠান। পিকে সাউর পিতাজি মানে আমাদেরও গার্ডিয়ান, উনি নির্দেশ দিয়েছেন, পৌঁছে গেছি। একটু সন্দেহ হয়েছে, আমি চাই এবারে আমরাও যাই, ওনারা রেস্ট নিক, সারাদিন অনেক ধকল গেছে।